আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থী, তার অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমাদের সমাজে এটা প্রচলন আছে, যদি কেউ কোনো গুনার কাজ করে ফেলে প্রায় সবাই বলে তওবা ইস্তিগফার করো, আর সবাই মেয়েরা বিশেষ করে বলে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। তো তওবা তো আস্তাগফিরুল্লাহ নাম কি তওবা করা? তওবা আলাদা, আস্তাগফিরুল্লাহ আলাদা। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো এটা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর তওবাটা হলো এটাই আমি এই কাজ আর কখনো করব না, এ ব্যাপারে আমি বদ্ধপরিকর, আমি আর কখনো করব না বলে প্রতিশ্রুতি দেওয়া যে আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে, আর আমি কখনো এই কাজটা করবো না। এর নাম হচ্ছে তওবা, মানে অন্তরে অনুশোচনা। শুধু বললে হবে না, অনুশোচনা করতে হবে যে আমার এই গুনার কাজটা আমি করেছি, আমি খুব দুঃখিত, লজ্জিত, অপমানিত, আমি অনুশোচনা করছি, আর আমি এই কাজ কখনো করব না। তার নাম হলো তওবা। আমরা ধরে রেখেছি মৌলভী সাহেবরা বক্তৃতা করে, এটা হলো এই বাবা তওবাতুন নাস তওবাতান নাসুহা, সেটা চোর ছিল, ও কাপন চোর, লোকের গল্প, মৌলভী সাহেবরা গল্প করে এটা, ওরা কাপন চোর ছিল, সেই কাপন চোরের নাম মধ্যে পড়ে গেছে তওবাতুন নাসুহা, কিন্তু আসল তা না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, একেবারে নাসুহা, একেবারে খুব সুন্দরভাবে তওবা করে। কি নাম ধরেছি? সেই কাপন চোরের ঘটনা নেই, এর মধ্যে ঢুকিতে ছেড়ে দিয়েছি। তওবা বলতে এটাই যে গুনার কাজের প্রতি অনুশোচনা করে তার উপরে বদ্ধপরিকর হওয়া যে আর আমি আগামীতে এই কাজটা করব না, এটা হলো তওবা। আর ইস্তিগফার হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ রাব্বি, সাধারণ পড়ি আমরা, আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এ পড়লে নবী বলছেন যদি কারোর সমুদ্রের ফেনার পরিমাণ তার গুনাহ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেবেন। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, কি আছে রিজিক প্রাপ্তি, যাকে আমি রিজিক দেব। রুজির অভাব আমাদের সকলের, আমরা সবাই রিজিক প্রার্থী, তা আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ বলছেন আমি তার দেবো, সে আমার কাছে চাক। রুজির দায়িত্ব আল্লাহর জিম্মায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জীব জগতে এমন কোনো জীব নেই যার রুজি আল্লাহর দায়িত্বে নেই। একটা পাখি উড়ে চলে যায় চড়তে, দিনের বেলা চলে যায়, রাত্রে ঘরে ফেরে, তার রুজি দেয় আল্লাহ। আল্লাহ সকলে রুজি দেন। কাঠের ভিতরে যদি একটা পোকা থাকে তার রুজি দান করেন আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি আছে এমন বান্দা যে আমার কাছে রুজি চাইবে, আমি তার রুজি দেব। চাইতে হবে। আমরা যদি মনে করি যে আমরা চাইবো না, কেন চাইবো আমরা? হ্যাঁ, আমাদের কি টাকা পয়সা নেই? মোটেই না। আল্লাহর কাছে যে ব্যক্তি না চায় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন, আর যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন, যে আমার একটা বান্দা আমার কাছে হাত তুলে আমি খালি হাতে ফেরত দেবো। আমরা ফেরত দিতে পারি, আমরা মানুষ, তা আমাদের কাছে ফেরত দিতে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ অতিশয় দয়াশীল। সহজ কথা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে তার মধ্যে 100টা রহমত যদি ভাগ করা যায়, 99টা রহমত আল্লাহর কাছে, একটা রহমত আমাদের পুরো সৃষ্টি মখলুকের কাছে। একেবার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যে আসবে সেই এক ভাগের মধ্যে সবাই একটু করে পাবে। তাই আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের প্রতি কত মায়া মমতা, এটা দেখা যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আল্লাহ কত বেশি মায়াধারী, আল্লাহর কত রহম বেশি। আল্লাহর কাছে যদি কেউ গুনাহ করে আল্লাহর কাছে যায় আল্লাহ তার ক্ষমা করবে, এটা একবার নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক কামচি বাজাতো, গলার সুর ভালো, কামচি বাজাতো, গান গাইতো, লোকে তার খাওয়া দিত, ভালোবাসতো, পয়সা কিছু দিত। কিন্তু যখন লোকটা বুড়ো হয়ে গেল, গলার সুর আর নেই, আর সে আওয়াজও ভালো হবে না, লোক তার গল্প শুনবে না, গান শুনবে না, ওর তখন খাওয়া দাওয়ার খুব অভাব এসে গেল। চিন্তা করলে আর কি করব। আস্তে আস্তে দেখা গেল যে সে লোকটা আর কিছু খেতে পাচ্ছে না, মানে পাচ্ছে না, কিছু পেলে দাবাতে খাবে, চাই দিচ্ছে।
ও আস্তে আস্তে চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে মদিনার কবরস্থানে গিয়ে চিন্তা করছে আর আমার কোনো উপায় নেই, এখন ভরসা একমাত্র আল্লাহ। একটা ভাঙা কবরে শুয়ে পড়ল। কবরে শুয়ে পড়ে কামচি বাজাবো কোথায়? কামচি বাজানোর কারবার নেই। কবরে শুয়ে পড়েছে, বলছে আল্লাহ তুমি যদি আমার বাঁচাতে চাও, বাঁচিয়ে রাখো তো আমার রুজি দাও, আর না তুমি আমার এখানে মৃত্যু দিয়ে দাও, আর আমি পাচ্ছি না। একেবারে অনুশোচনা করে সে আল্লাহর কাছে কাগজে মিনতি করছে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে জানতে পারেন, স্বপ্ন যোগে জানলেন যে তাকে বলা হচ্ছে তুমি যাও অমুক জায়গায় একজন লোক আছে, ওর এই বন্দোবস্ত করো, ওর খুব অভাব। ওমর ফারুক কিছু সাহাবী সাথে করে নিয়ে কবরস্থানে গেলেন। যাওয়ার পরে খুঁজছেন কোথায় আছে কোথায় আছে। যখন উমরের গলার আওয়াজ পেয়েছে, ওর ভয় তো ভীত সন্ত্রস্ত সর্বনাশ হয়েছে। উমর ফারুক যাক পেয়ে গেছেন সেখানে, বললেন উঠে এসো। তুলে নিয়ে বললো আপনার যা দায়িত্ব, তোমার যা দায়িত্ব আছে সে দায়িত্বটা আমি নিচ্ছি, রাজপুতের পক্ষ থেকে তোমার দেওয়া হবে। তাহলে দেখা গেল আল্লাহ কারণ না কারোর মাধ্যমে তার দেবেন। কিন্তু আমরা রুজি চাচ্ছি কি আল্লাহর কাছে? আমরা দোয়া করি অন্য জিনিসে দোয়া করি, কে কোথায় কার ভালোবাসে, কে কী করে, ওইটা হতে হবে, নাহলে হবে না। কিন্তু আমার যে নিজের জন্য যে করব, যে এইটা আমার বাঁচতে হবে, যে আমার রুজি, আমার রোজগার, আমার গোনা, এগুলো থেকে দূরে থাকে, এগুলো আমরা করবো না। কোথায় কি কিনতে পারবো সেই চিন্তা আমাদের। এখানে বলা হচ্ছে আলা মুক্তান ফাওয়াফিয়াহু, কেউ কি বিপদগ্রস্ত আছে, তার বিপদ থেকে আমি মুক্ত করব। এখন আমরা সবাই বিপদগ্রস্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকেরা বিপদগ্রস্ত, মুসলমানেরা। কেন যেভাবে এসআইআর চালাচ্ছে, মানেরা তেড়ে ফুঁড়ে চালাচ্ছে, যে বিপদগ্রস্ত করেই ফেলেছে। এখন আমাদের কর্তব্য আল্লাহর দিকে ঝুঁকে পড়া। আর এই মনে রাখা দরকার, আমরা যেভাবে এসআইআর নিয়ে চিন্তা ভাবনা করছি, যদি এই রকম আমরা আল্লাহর ইবাদতের দিকে চিন্তা ভাবনা করতাম, তাহলে আমাদের এই মুসিবতটা আর আসতো না। ভাই মুসিবত, আমরা একের পর এক মুসিবতে পড়ে যাচ্ছি। আলা কাজা হাত্তা ইয়াতলুল ফাজর, এইভাবে শুভে সাদিক পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন, লোকে ডাকতে থাকেন, কে আসে বলে সে আসুক। ওয়াকালা সাহিবু মাসাবাতা বিসুন্নাহ ওয়া মিনাল বিদাই শানিয়া মা তাআরাফা আন-নাস ফি আকতার বিলাদিল হিন্দি মিন ইকাদ সুরুজ ওয়া ওয়াদিহা আলা বুয়ুত ওয়াল জুদরান। এখানে মাসাবাতুস সুন্নাহ বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব লিখে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব লিখেছেন, তার নাম হল মাসাবাতা বিসুন্নাহ। এই কিতাবে তিনি লিখছেন, এমন কিছু জঘন্যতম বিদআত ও কুপ্রথা এই উপমহাদেশের অধিকাংশ শহরে প্রচলিত আছে। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এইসব জায়গায় বেশ কিছু জঘন্য কুপ্রথা কিছু চালু আছে। যেমন শবে বরাতে চেরাগ জ্বালানো, মানে মোমবাতি জ্বালানো, আবার ওই খিরপির করে সব দেয়, দিতে হবে না দিলে হবে না। আমরা হয়তো অনেক ক্ষেত্রে দেখি, এখানে আমরা একটা মসজিদে আলো একটা জ্বালালে যথেষ্ট হয়ে যায়, কিন্তু দেখা যাবে সেখানে 5-7টা আলো জ্বালিয়ে দিল। অনেকে তখন কি করতো, তখন এইটা করতো যে দাও সব মোমবাতি, ছোটো ছোটো মোমবাতি না জ্বালিয়ে দেয়, ওটা করতে কাঁড়ি করে দিল, মানে কী যেন হচ্ছে। এ তো আমাদের এখানে হয়। আবার অন্যান্য জায়গায় কী হয় জানো, এই রাত্রে কবরস্থানের পুরো কবরস্থান ঘিরে দেওয়া মোমবাতি জ্বালিয়ে, পুরো কবরস্থান একেবারে এক দূরে বসে ছোটো বসে দিয়ে। তার মানে এই দিনটা উদযাপন করছে না শিরক বিদআত করছে? কোনটা? এরা শিরক বিদআত করছে। যেমন শবে বরাতের মোমবাতি জ্বালানো, ঘরের দরজার দেয়ালের উপর রাখা এবং আত্মগৌরব বোধ করা। অনেকে আছে, এই দেখ আমরা আমাদের বাড়ি কি করে দেখেছি, কতগুলো একদম বাতি দিছি, দেখেছি তোরা দিছি, তোরা দিতে পারিনি, মানে গৌরব করা, গর্ব করা, আমি কি করেছি এই করেছি। তার মানে এখানটা আল্লাহর উদ্দেশ্যই তো কোনো জায়গা। وتفاخرهم بذلك واجتماعهم لله والله بالنار
ওয়াইরাকিল কিবরিত, আর কি করতে হবে? দলবদ্ধভাবে আতশবাজি করা, পটকা ফাটানো। আগে হতো না এগুলো বেশি, শুধু রাত আরম্ভ হলে ফটাফট ফটাফট ফট, যেমন আমাদের বর্তমানে ঈদের সময় হয়, ঈদের সময় করে ছেলেপুলেরা। ঈদের রাত যদি বলেছে ঈদের রাত, তো আর বলতে হবে না কালকের ঈদ, লাও পটকা ফাটাও, যত করো তত ফাটাও, গোনা হবে। এর জন্য বাম্মারও কৈফিয়ত তলব করা হবে, তুমি কেন টাকা দিছিলে, কেন যে গোনা ফাটাচ্ছে, মানে বোমা ফাটাচ্ছে। আর বিভিন্ন রকমের আমোদ প্রমোদে লিপ্ত হয়ে ওঠে, খেলাধুলা বিভিন্ন রকম কাজে তখন চলবে। দালিকাত ওয়া হুয়া যন্নুল গালিব ইত্তিখাযু মিন রুসুমিল হুনুদি ফি ইকাদি সুরুজি লিদ-দিওয়ালি। এই কুপ্রথাগুলো হলো এটাই যে মনে হয় হিন্দুদের দেওয়ালি পুজো, দেওয়ালির উৎসবটা অনুকরণ করে আমাদের মুসলমানেরা এই সব মানে সাবানের নেসবে সাবান বা সবে কথা এরা এইগুলো করে। কারণ হিন্দুরা তারা তাদের কালী পুজোর সময় যেভাবে তারা আলো কালো জ্বালায়, এরা সেই অনুকরণ করে জ্বালাতে আরম্ভ করেছে। তারা চাচ্ছে এটা ওরা যেমন করে আমরা তেমন করবো, চিন্তা ভাবনা এদের এইটাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এ উদ্দেশ্যে কিন্তু কেউ করছে না। তাহলে আমরা যে কাজগুলো করব, এই কাজটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বিধান উদ্দেশ্যে করি। বিশেষ করে এ মাসে বেশি বেশি করে রোজা রাখা দরকার, বেশি বেশি করে ইবাদত, বেশি বেশি করে দরকার, বেশি বেশি ইবাদত করুক, সব রাত্রে করুক, কেউ না বলবে না, ইবাদত বেশি বেশি করে করা দরকার। কিন্তু আফসোস আমাদের এই জায়গায় যে আমরা সব বাদ দিয়ে কেবল মাত্র একটা দিনটাকে আমরা নির্দিষ্ট করে নেব, যেটা আমরা নিচ্ছি যেমন এই করতে হবে, তা না হলে হবে না। অনুরূপভাবে আমরা এদিন ভালো একটা কাজ করি, কিছু কিছু মানে দিনটা নির্দিষ্ট করে নিয়ে করি, তো যা হোক না কিছু বাতাসা বিলি করা হয়, এই দিনটা করতে হবে। তার মানে আমরা এটা বুঝি না যে বাতাস আমি বিলি করবো কেন, আমার যদি কারোর কিছু দেওয়ার দরকার তাই এমনি দিয়ে দেবো, এসব তা হয় না। খামখেয়ালি শরীয়ত বহির্ভূত কাজগুলো আমরা শরীয়ত মনে করি, যেটা হচ্ছে গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা